কেন এমন হয়? একজন সব কিছু ঠিক রাখতে চায় আর আরেকজন ধীরে ধীরে দূরে সরে যায়। তুমি চেষ্টা করছো কথা বলতে, বুঝতে, ঠিক করতে, কিন্তু ও অ্যাভয়েড শুরু করেছে, ডিস্টেন্স নিয়ে আসছে, কোল্ড হয়ে যাচ্ছে। আর তুমি ভাবছো আমি কি কিছু ভুল করলাম? ও কেন পালাচ্ছে? যদি তুমি এই সিচুয়েশানে থেকে থাকো তাহলে তুমি এখন টুইন ফ্লেম জার্নির সব থেকে পেনফুল ডায়নামিকে আছো, রানার চেজার ফেজ। আর একটা ইম্পর্ট্যান্ট কথা, এটা কোনো র্যান্ডাম ভিডিও নয়, এটা একটা সিরিজ, টুইন ফ্লেম পথ চলা। এপিসোড 1-এ আমরা টুইন ফ্লেম জার্নির মিনিং বুঝেছিলাম, এপিসোড 2-তে রেকগনাইজেশন, এপিসোড 3-তে হানিমুন ফেজ বা বাবল ফেজ, এপিসোড 4 আমরা বুঝেছি কেন ট্রিগার শুরু হয়, আর আজ এপিসোড 5 যেখানে কানেকশন আরও বেশি ইমব্যালেন্স হতে শুরু করে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিবিডি, পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। টুইন ফ্লেম জার্নির বিভিন্ন স্তর আমরা পেরিয়ে আসছি, আমরা বিভিন্ন স্তর নিয়ে আলোচনাও করছি। আজকে প্রথমে বুঝে নিতে হবে এই রানার চেজার আসলে কি। রানার চেজার ডায়নামিক হলো সেই ফেজ যেখানে দুজন মানুষ একই কানেকশানে থেকেও, একই সোলেও থেকেও কমপ্লিটলি অপোজিট বিহেভ করতে শুরু করে। যে রানার, তার ইমোশন কি থাকে? সে ডিস্টেন্স নেয়, অ্যাভয়েড করে, ইমোশনালি শাটডাউন হয়ে যায়। ঠিক সেই একই সময় সেই চেজার এনার্জিতে যে আছে সে কিন্তু হোল্ড করতে চায়, ফিক্স করতে চায়, কানেকশানের প্রবলেমগুলো সলভ করতে চায়। দুজনেই লাভ ফিল করে, দুজনেই সেম সোল, কিন্তু তারপরেও এক্সপ্রেস করার ওয়েটা আলাদা। একজন ভয় পায়, আরেকজনও কিন্তু ভয় পায়, সেটা হারানোর ভয়। আমরা রানার চেজারের ডিটেলসটা বোঝার চেষ্টা করব। রানার কেন পালায়? কারণ এই কানেকশানটা ওর জন্য ওর ইমোশনকে আরও বেশি অ্যাটাচ করে দিচ্ছে, ওই অ্যাটাচমেন্টটা থেকে ভয় পায়। ও ফিল করে ও নিজের ওপর কন্ট্রোল লুজ করছে, ও ইমোশনালি নিজেকে কন্ট্রোল করতে পারছে না, ও ইমোশনালি আরও বেশি কানেক্ট হয়ে যাচ্ছে। ওর মধ্যে মনে হয় যে ও নিজেকে এইভাবে থাকলে হারিয়ে ফেলছে, ওর প্রয়োজনীয়তা এখানে অনেক বেশি এবং ওর নিজের অস্তিত্বটাকে হারিয়ে ফেলবে। ও যেমন, ও কারোর দ্বারা পরিচালিত হয়ে যাবে, কারোর ইমোশনের দ্বারা পরিচালিত হয়ে যাবে, ওর নিজের ইমোশনকেও ব্যালেন্স রাখতে পারবে না। অনেক সময় রানার ইমোশনালি আনঅ্যাভেলেবেল হয়ে যায়, এই কারণ তার মধ্যে থাকে কমিটমেন্ট ফিয়ার। তার পাস্ট ট্রমাগুলো সে ক্যারি করে। সে ভাবে যে আমি এই যে এত ডিপ ভালোবাসা, এর যে রেসপন্সিবিলিটি, এটা আমি নিতে পারবো না। বা এখানে আর একটা জিনিস, তার পাস্টের যে ট্রমাগুলো, সে দেখেছে পাস্টে কী হয়েছে, মানুষ কেমন করে, তো সেই সমস্ত অভিজ্ঞতাগুলোকেও সে এই রিলেশনশিপটার মধ্যে ফলো করার চেষ্টা করে, এই রিলেশনশিপগুলোর সঙ্গে মেলানোর চেষ্টা করে, এবং সে ভাবে যে এটা ইটস এ নর্মাল রিলেশনশিপ আর পাঁচটা রিলেশনশিপের মতন। তাই এই রিলেশনশিপটাকে সে হ্যান্ডেল করতে পারছে না, এটার ইমোশনালি অ্যাটাচমেন্ট অনেক বেশি। তাই তার পাস্ট ট্রমাগুলো তাকে বলে যে এটা থেকে দূরে সরে যাও। তাই এখানে ওর মাইন্ড বলে এটা সেফ না, এটা থেকে দূরে থাকাটাই ভালো। এই মুহূর্তে যদি আমরা বুঝি তাহলে রানার কিন্তু লাভ ফিল করে, কিন্তু সেই লাভটাকে হ্যান্ডেল করতে পারে না। এবার আমরা বুঝবো চেজার কেন চেজ করে। কারণ ও অলরেডি ইমোশনালি ইনভেস্ট হয়ে গেছে, সে ফিল করছে অ্যাটাচমেন্ট, ফিয়ার অফ লুজিং, নিড টু ফিক্স। চেজার ভাবে আমি যদি আরেকটু ট্রাই করি তাহলে বোধহয় সব ঠিক হয়ে যাবে। সেই জন্য সে সবসময় ওভার থিঙ্কিং করতে থাকে, কি করে এটা আরও ঠিক করা যাবে, কি করে এই কানেকশনটাকে বেটার করা যাবে, কি করলে তাকে হ্যাপি করা যাবে। সেই একই জায়গা থেকে শুরু হয় ওভার টেক্সটিং, প্রচুর পরিমাণে টেক্সট করছে, প্রচুর পরিমাণে কল করছে, ভাবছে যে ওর সঙ্গে একবার যখন কথা হয়নি আরও 5বার ট্রাই করি, একবার না একবার কথা হবে, এবং আলটিমেটলি এটাতে ওর সঙ্গে আমার বন্ডিংটা ভালো থাকবে। আমি ওকে দূরে যেতে দিতে চাই না, আমি ওকে সব সময় রিচ আউট করতে চাই, ও যেন হারিয়ে না যায়। ওভার এক্সপ্লেন, কোনো কিছুতে যদি কোনোভাবে রানার তার প্রতি কোনো প্রশ্ন করে বা কোনো রেগে যায়, সেটাকে সে এক্সপ্লেন করতে থাকে, সে বোঝাতে থাকে যে আমার এনার্জিটা যে তোমার জন্য কতটা সারেন্ডারে আছে, কতটা আমি তোমাকে ভালোবাসি, সেটাকে সে বোঝাতে থাকে। সে বারে বারে ওভার এক্সপ্লেন করতে থাকে, কিন্তু এতে সিচুয়েশান ইমপ্রুভ হয় না, এতে ইমব্যালেন্স আরও বাড়তে থাকে।
এবার আমরা বুঝব কেন এই ডায়নামিকটা এক্সিস্ট করে। এই ডায়নামিক কেন হয়? কারণ এনার্জি ইমব্যালেন্স হয়। একজন অ্যাভয়েড করে আর একজন প্রেশার করে, একজন পুশ করে আর একজন পুল এফার্টস তৈরি করে। তুমি যত বেশি চেস করবে তত বেশি রানার দূরে যাবে, আর যত বেশি রানার দূরে যাবে তুমি তত বেশি চেস করবে। তাই এই সাইকেল ব্রেক না করলে পেন চলতেই থাকবে। টুইন ফ্লেম জার্নি আমাদের এনার্জির জার্নি। টুইন ফ্লেম জার্নি কিন্তু কোনো একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের রোম্যান্টিক বন্ডিংয়ের জার্নি নয়। টুইন ফ্লেম জার্নি প্রেম নাকি অ্যাওয়াকেনিং, সমস্ত ডিটেলস এই সিরিজে আমরা অবশ্যই বুঝব। কিন্তু টুইন ফ্লেম জার্নিকে যদি এই পরিস্থিতিগুলোতে থেকে থাকো তাহলে তোমাদের ইনার ওয়ার্ক করাটা ভীষণ জরুরি। টুইন ফ্লেম জার্নিতে গাইডেন্স ইনার ওয়ার্ক যদি করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার যোগাযোগ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, পিন কমেন্টে দেওয়া থাকে। সেখানে পেইড টুইন ফ্লেম জার্নির গাইডেন্স ইনার ওয়ার্ক এবং হিলিং করানো হয়ে থাকে। এবার তুমি যদি এখন চেস করো বা তুমি যদি এখন রানারের পেইন বুঝতে পারো তাহলে এই সিরিজটাকে কখনো স্কিপ করো না। কারণ নেক্সট স্টেজে আমরা দেখব সেপারেশন, যেখানে সব কিছু থেমে যায়। আমরা বোঝার চেষ্টা করব যদি এই পরিস্থিতিতে তুমি থেকে থাকো, যদি তুমি চেজিং থেকে থাকো তাহলে তোমার এখন কি করা উচিত, এখন তুমি কি এনার্জিতে আছো। যদি তুমি এখন চেজার হও তাহলে চেজিং স্টপ করো, নিজের এনার্জিকে নিজের দিকে ফিরিয়ে নাও। তুমি রানার নও, তুমি ফিয়ার ফেস করো, তুমি অ্যাভয়েড করা বন্ধ করো। সবথেকে ইম্পর্টেন্ট ব্যালেন্স তৈরি করো। মনে রেখো লাভ কিন্তু ফোর্স করে না, কানেকশন কন্ট্রোল করা যায় না। টুইন ফ্লেম জার্নিতে একজন পালায় আর একজন ধরে রাখতে চায়, কিন্তু শেষ পর্যন্ত দুজনকেই নিজের ভিতরের ভয়ের মুখোমুখি হতে হয়। এই জার্নি, এই পরিস্থিতিগুলোতে তোমরা তো বুঝতেই পারছো এখানে ভালোবাসার থেকে তখন ভয় বেশি ওয়ার্ক করছে। একজনের ভয় কাজ করছে যে আমি হয়তো বেশি অ্যাটাচ হয়ে যাচ্ছি, আমি হয়তো তার দ্বারা কন্ট্রোল হয়ে যাব, আমি এতটা ইমোশনকে হ্যান্ডেল করতে পারবো না। আরেকজনের ভয় যেন সে হারিয়ে না যায়। দুজনেই লাইফের পাস্ট এক্সপিরিয়েন্সগুলোকে এই জার্নির ওপরে চালাচ্ছ। তোমার লাইফ থেকে হয়তো অনেকে হারিয়ে গেছে, তাই তুমি একে ধরে রাখতে চাও। তুমি হয়তো আগে এরকম সম্পর্ক কখনো পাওনি, তাই এই ফেজটা থেকে বেরিয়ে আসতে চাও না। আর সে এতটা অ্যাটাচ হতে চাইছে না, তারও ভয় যে যদি অ্যাটাচ হয়ে যায় পরে হয়তো পেন পেতে পারে, তার হয়তো নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে যেতে পারে। তাই এই মুহূর্তে এই জার্নিতে প্রেম কিন্তু কাজ করছে না, কাজ করছে ডিপার ভয়। আর এই ভয় থেকেই কিন্তু টুইন ফ্লেম জার্নিতে একজন পালাচ্ছে আর একজন ধরে রাখতে চাইছে, কিন্তু দুজনেই নিজেদের ভয়কে এবার জয়ের দিকে আসতেই হবে, এবং এই জয়টা কিন্তু সম্ভব হবে ইনার ওয়ার্কের মাধ্যমে। দুজনকেই সেই ভয়টাকে কাটিয়ে উঠতে হবে, তবেই কিন্তু তোমরা হারমোনিয়াস ইউনিয়ন অবধি পৌঁছাতে পারবে। টুইন ফ্লেম জার্নির এটা একটা জাস্ট এ ভিডিও নয়, এটা একটা জার্নি। আর আজ তুমি সেই জার্নির 5th এপিসোড রানার চেজার ফেজে আছো। পরের এপিসোডে আমরা দেখব সেপারেশন স্টেজ, যেখানে সব কিছু থেমে যায়। তাই যদি তুমি সত্যিই জানতে চাও তাহলে এই সিরিজটাকে অবশ্যই ফলো করো, এবং তুমি এই রানার চেজার ফেজ পেরিয়েছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। টুইন ফ্লেম জার্নির পথ চলা এই সিরিজটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, এবং আর কী কী ধরনের ভিডিওস তোমরা চাও আমাকে জানাবে। তোমাদের গাইডেন্সের প্রয়োজন হলে তোমরা আমার সঙ্গে পেড কনসালটেন্স বুক করতে পারো। টুইন ফ্লেম জার্নি, কার্মিক সিচুয়েশন এবং হিলিং রিলেটেড যে কোনো প্রশ্নের জন্য তোমরা আমাকে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারো। পিন কমেন্টও আমার নাম্বার থাকবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।